তুরাগ নদে ভাসছে কাগজের নৌকা। দখল দূষণে মরতে বসা তুরাগকে বাঁচাতে এমনই ভিন্নধর্মী প্রতিবাদ টঙ্গীর শিক্ষার্থী সহ স্থানীয়দের। রোববার নদ আমার মা স্লোগানে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। তুরাগ নদ বাঁচাতে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি শিক্ষার্থী সহ স্থানীয়দের। একসময়ের খরস্রোতা তুরাগের আর জৌলুস নেই। দখল দূষণে মরতে বসেছে নদটি। ছোট বড় শিল্প প্রতিষ্ঠানের বর্জ্যে ভরে গেছে নদ, হারাচ্ছে নাব্যতা। প্রিয় নদকে বাঁচাতে ব্যতিক্রমী উদ্যোগ টঙ্গীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ স্থানীয়দের। নদ আমার মা স্লোগানে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে তারা। কাগজের নৌকো ভাসিয়ে তুরাগ বাঁচানোর আকুতি তাদের। যেখানে নদীর পাড়ে আসলে আগে মন ভালো হয়ে যেত, সেখানে দেখা যাচ্ছে এখন নদীর পাশেই আসা যাচ্ছে না, এত পচা দুর্গন্ধ। দেশবাসীকে আজকে আমরা এটাই জানাতে যাচ্ছি নৌকা ভাসিয়ে যে এই নদীটাকে আমরা দূষণমুক্ত এবং দখলমুক্ত দেখতে চাই। যে নদীর পানি মানুষের জীবন বাঁচাতো, সেই নদীর পানি এখন মানুষের মৃত্যুর কারণ হয়েছে। দখল দূষণমুক্ত এবং পুনর্খননের মাধ্যমে তুরাগকে বাঁচাতে সরকারি সহায়তা চান শিক্ষার্থী সহ স্থানীয়রা। আমরা সরকারকে অনুরোধ জানাচ্ছি তিনি যেন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন, এই নদীটি যেন প্রাণবন্ত এবং প্রাণোজ্জ্বল নদী হিসেবে গড়ে ওঠে। বিভৎস গন্ধযুক্ত নদী আসলে বাচ্চাদের বা আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাওয়া উচিত বলে আমি মনে করি না। কিছু অসাধু লোক টাকা পয়সা খেয়ে আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা এই দখলকে এই দখলমুক্ত করার যে প্রক্রিয়া বন্ধ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে তুরাগ রক্ষায় এরই মধ্যে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। ঢাকা অংশ থেকে আমরা তুরাগ দখলমুক্ত করার জন্য ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আমাদের গাজীপুর অংশ শীঘ্রই শুরু হবে। তখন যতগুলো অবৈধ দখল এবং যতগুলো দূষণের অংশ আছে যেসব কলকারখানা করছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তুরাগ নদে আবারও ফিরবে চিরচেনা বহমানতা, স্বচ্ছ জলের ধারায় প্রত্যাশা তুরাগ পাড়ের মানুষের। জোহরা সেতু, যমুনা নিউজ।